মাঝে মধ্যে এমন ভালোবাসা পেতে কার না ভালো লাগে বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন যাবৎ পাস্তা খাওয়ার জন্য আমার খুব ক্রেভিং হচ্ছিল। আমি সেদিন তাকে বলাতে সে আমাকে বলছে সময় হলে নিয়ে যাবে। তো আজকে হঠাৎ করে বললো চলো তোমাকে আমি পাস্তা খেতে নিয়ে যাব। আমি আর না করতে পারলাম না, তার কথা মতো তাড়াতাড়ি চলে আসলাম তার সঙ্গে পাস্তা খাওয়ার জন্য। তাও আমার পছন্দের প্লেস পপাইসে। তো এসেই আমরা অর্ডার দিয়ে দিছিলাম। দেখেন আমি এখানে অসহায়ের মতো বসে আছি আর সে এখানে বসে খবর শুনতেছিল। আমি কিন্তু তাকে আর ডিস্টার্ব করিনি, কারণ আমি জানি খাবার দিতে একটু লেট হচ্ছিল, একটু পরেই সে চেতে যাবে, এই জন্য আমি আর কিছু বলিনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার কিন্তু চলে আসছে। আমার পছন্দের ড্রিঙ্কস হচ্ছে মিড লেমন, সেটা আমি আমার জন্য অর্ডার করছিলাম। আর সাথে পাস্তা, যেটা খাওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। তবে পপাইসে আরেকটা ব্রাঞ্চ আছে, ওখানে আমরা খাই। তবে ওদের খাবারগুলো এখনো রেডি হয়নি, তাই আমরা আজকে এখানে এসেছি। পাস্তা যে শুধু আমারই পছন্দ তেমনটা কিন্তু না, তারও কিন্তু পাস্তা অনেক ভালো লাগে। আর এইখানে আসলে সে আগে এই পাস্তাটা খেত, তাই সেই আমাকে এই পাস্তাটা খাওয়া শিখাইছে। তবে দুই ব্রাঞ্চের পাস্তা দুই রকম টেস্ট ছিল। আজ যেহেতু আমরা ঘুরে ঘুরে খাবার খাওয়ার জন্য বের হয়েছি, তাই পাস্তা খাওয়া শেষে আমরা চলে আসছি খিলগা হাড়ভাঙা মোড়ে মুক্তা বিরিয়ানি খেতে। তবে আমরা এই দোকানটাতে বসবো না, সামনে আরেকটা দোকান আছে সেখানে বসবো। মুক্তার বিরিয়ানি খেতে আমি কিন্তু এই প্রথমবার তার সঙ্গে এসেছি। এর আগে আমি, ভাবি, আফরিন, অনামিকা, স্মৃতি এই চারজন মিলে আসছিলাম। এই প্রথমবার আমরা দুইজন আসছি। তো এদের জনপ্রিয় খাবার চাপ, আর সাথে পোলাও। যদিও আমরা চাপ পোলাওটা তেমন খাই না, তবে এদের তেহারিটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভাবছি তাকে আজ আমার পছন্দের খাবারটাই খাওয়াবো। এই তেহারি, এখানে ফুল ছিল, তবে আমরা দুজন এটা শেয়ার করে খাবো। এখানে অনেকগুলো খাবার ছিল, একজন খাওয়া সম্ভব না। এটা দেখে তো আমার হাজব্যান্ড বলতেছিল যে হাফ অর্ডার করতা, তাহলে আমরা খেতে পারতাম। এটা মনে হয় আমাদের অনেক বেশি হয়ে যাবে। তাহলে বুঝেন যে ওরা কত পরিমাণ রাইস দেয়। আর মাংসর কথা কি বলবো, মাংসগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে, আর মোটামুটি ভালোই মাংস ছিল। তো বিসমিল্লাহ বলেই আমি গরম গরম তেহারিটা মুখে দিয়ে দিলাম। তো এদের মাংসগুলো এত পরিমাণ সফট থাকে, একদম হাত দিতেই না একদম গলে যায়। এক কথায় বলতে গেলে অস্থির একটা তেহারি, আমার কাছে অনেক ভালো লাগে। আর মশলা মোটামুটি ব্যালেন্সই থাকে, অত আহামরি কোনো মশলা দেওয়া নেই। তো আমার হাজব্যান্ড একটা চাপও অর্ডার করে। তেহারিটা যদিও আমার হাজব্যান্ডের পছন্দের একটা খাবার, তবে সব জায়গার তেহারি সে খায় না। তো আমরা দুজন চাপটা শেয়ার করে নিছি হাফ হাফ করে, যেহেতু চাপটা মোটামুটি ভালোই বড় ছিল। তবে চাপটা সাদা ভাতের সঙ্গে মনে হয় অনেক বেশি ভালো লাগতো। আজ আমি আমার বোনদের রেখেই চলে আসছি। আমি জানি তোরা এই ভিডিওটা দেখলে আমাকে বলবি, তবে সরি রে, আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ছি। একদিকে মাগরিবও হয়ে আসতেছিল। এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ঘোরাফেরা এবং খাওয়া দাওয়ার ব্লগ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।